গরুর বট পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে, কারণ গরুর বট হলো এমন একটা প্রিয় খাবার যা প্রায় মানুষই পছন্দ করে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গরুর বট খেতে যতটা না আমার ভালো লাগে, তার চেয়ে বেশি গরুর বটের কাজ করতে ভালো লাগে। এই বটগুলো ছোট ছোট করে কাটতে আমার খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গরুর বট কাটা অনেকটা সহজ হলেও কিন্তু বট পরিষ্কার করা অনেক কঠিন, কারণ আমি কিন্তু বট পরিষ্কার করতে পারি না। তো ছোটবেলা থেকেই এই কাজটা আমি করতাম। আমার বাবার বাড়িতে যখন কোরবানি ঈদ হতো তখন এই বটগুলো আমি কাটতাম। ঠিক সেভাবে এখানে এসেও এই বটগুলো আমি কাটি, কিন্তু বট পরিষ্কার কিন্তু আমি করতে পারি না। বটগুলো আমার ছোট ছোট করে কাটা কমপ্লিট। এখন এই বটগুলো রান্না করতে হবে। তো ছোটবেলার ঈদের কথা কিন্তু আমার খুব মনে পড়ে, কারণ ছোটবেলায় যেগুলো কাজ আমি করতাম সেই কাজগুলো এখন আমার ছোট বোন করে। তারপর আমি যেভাবে করতাম ওইভাবে আমার বোন সবগুলোই করে না। তো আমার কিন্তু খুব মনে পড়ে সেই ঈদগুলোর কথা। যাই হোক, বটগুলো আমি কাটাকুটি করলেও রান্না কিন্তু আমার শাশুড়ি করছে, কারণ প্রচণ্ড গরমে এই রান্না করতে আমি বসি নাই। আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু খেতে অনেক মজা হয়, তিনি অনেক সুন্দর করে রান্না করে। তার মধ্যে কিছু কিছু স্পেশাল খাবার আছে যেগুলো আমার খুব বেশি ভালো লাগে। তো কোনো একদিন সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। সারা বছর প্রচুর পরিমাণে মাংস খেতে ইচ্ছে করলেও কিন্তু কোরবানির সময় এক পর্যায়ে মনে হয় যে আর খেতে ভালো লাগছে না। এই বিষয়টা শুধু কোরবানির সময় হয়, অন্য সময় কিন্তু এরকম মনে হয় না। কারণ কোরবানির সময় কিন্তু একসাথে প্রচুর পরিমাণে মাংস পাওয়া যায়, তার সাথে এই যে গরুর বট, গরুর পায়ের নিহারি, বিভিন্ন রকম এই জিনিসগুলো একসঙ্গে খাওয়া পড়ে যায়, যার কারণে এক পর্যায়ে এসে গরুর মাংস আর খেতে ভালো লাগে না। কিন্তু আমার কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে এই সব কিছু খেতে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাশুড়ি রান্না করা কিন্তু শেষ। আর দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে, কালারটা তো আমার কাছে খুবই ভালো লাগছে। এই তো রান্নার শেষে এই মশলার গুঁড়াগুলো অ্যাড করে দিলে কালারটা কিন্তু আরো বেশি সুন্দর লাগে। রান্না করার পরে আমার কাছে এই মশলার গুঁড়ো যদি না দেওয়া হয় তাহলে রান্না কিন্তু আনকমপ্লিটই মনে হয়। যাই হোক, আমার শাশুড়ির বট রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।